কোর্স কারিকুলামে আমরা দেখেছি যে সেখানে যে ত্রিভুজের যে সূত্র সেগুলো পড়ানো হয়। এখন এগুলো আমরা আমাদের এইচএসসি কিংবা আমাদের ক্লাস নবম দশম শ্রেণীতে পড়ে এসেছি। এখন সেগুলো তাদের কোর্স কারিকুলাম সাজানো যদি আপনারা দেখেন সেই অনুযায়ী তারা কখনো ইঞ্জিনিয়ার দাবি করতে পারে না নিজেদেরকে। এখন আমরা তাদেরকে বলবো ডিপ্লোমারা শুধু ডিপ্লোমাই, তাদের নামের আগে কোনো ইঞ্জিনিয়ার তারা ব্যবহার করতে পারবে না। এবং আমরা এটাও দেখেছি যে তারা বিভিন্ন সময়ে হাজার হাজার অবৈধ ডিপ্লোমা সার্টিফিকেট, ভুয়া সার্টিফিকেটকে ব্যবহার করে তারা আজ নবম দশম এমনকি চতুর্থ গ্রেড পর্যন্ত চলে গেছে। কিন্তু আমরা একজন নবম গ্রেডে চাকরিতে ঢোকার জন্য আমাদেরকে বিসিএস পর্যন্ত দেওয়া হয়। আমরা বিএসসি শেষ করা লাগে, এরপর আমাদের বিসিএস দেওয়া লাগে, বিসিএস দিয়ে আমরা নবম গ্রেডে যাই। আর তারা কি করে, তারা অবৈধ সার্টিফিকেট, জাল সার্টিফিকেটের মাধ্যমে দশম গ্রেডে ঢুকে পরে আধিপত্য লবিং করে দশম গ্রেড থেকে নবম গ্রেড, অষ্টম গ্রেড থেকে চতুর্থ গ্রেড পর্যন্ত চলে যায়। এখন এই যে বর্তমানের বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ, এটা হবে মেধাবীদের এবং যোগ্যদের বাংলাদেশ। আমরা বলছি না যে আমাদেরকে চাকরি দিয়ে দেন, আমরা চাচ্ছি যে আমাদের সাথে যাতে আমরা চাকরির পরীক্ষা দিয়ে কিংবা নিয়োগের মাধ্যমে আমরা ওই অবস্থানে যেতে পারি। এখন আমাদের যে 3 দাবি, প্রথম কথা হচ্ছে ডিপ্লোমারা শুধু ডিপ্লোমারাই, তারা ইঞ্জিনিয়ার দাবি করতে পারবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে দশম গ্রেড সবার জন্য উন্মুক্ত করতে হবে, এটা একটা প্রকৌশলী পদ। এখন প্রকৌশলী পদ যদি আমরা প্রকৌশলের আবেদন করতে না পারি তাহলে সেটা প্রকৌশলী পদ হয় কিভাবে? আর 3 নম্বর দাবি হচ্ছে নবম গ্রেডে কোনো ধরনের লবিং কিংবা অবৈধভাবে কাউকে নিয়োগ দেওয়া যাবে না। ওইখানে পরীক্ষা নিয়ে যোগ্যতার ভিত্তিতে পরীক্ষার মাধ্যমে তাদের সবাইকে উত্তীর্ণ হয় ওই অবস্থানে যেতে হবে। চেঞ্জের একটা উদ্যোগ নেওয়া হয়েছিল কিন্তু পুলিশ সংস্কারের উদ্যোগ নেওয়া হয় নাই। পুলিশের যে ম্যাসিভ চেঞ্জ হওয়া দরকার ছিল, যে সকল পুলিশেরা এই জুলাইয়ের হামলায় সরাসরি সম্পৃক্ত ছিল তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনা এবং চাকরি থেকে বহিষ্কার করার উদ্যোগ যে নেওয়ার কথা ছিল সেটা দৃশ্যমান হয় নাই। বরং আমরা দেখেছি তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় বদলি করে, প্রমোশন করে তাদেরকে আবারও একই জায়গায় বসানো হয়েছে। আমাদের এই ইন্টারিমের কাছে স্পষ্ট দাবি হলো অবিলম্বে যে সকল পুলিশ অফিসারেরা এই জুলাইয়ের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল, যারা আজকে আমার বুয়েটের, চুয়েটের, রুয়েটের, কুয়েটের ভাইদের উপর হামলা চালিয়েছে, প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে এবং বহিষ্কার করে পুলিশকে সম্পূর্ণরূপে জেলে সাজাতে হবে। পুলিশ বাহিনী লাঠিচার্জ করছে এবং রক্তাক্ত করছে, যা জুলাই অভ্যুত্থানের পর কখনোই আমরা আশা করি নাই।